নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। কাছাড়ে চিলারায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। কাছাড়ে 1.8 কোটি টাকা ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেপ্তার 1। শ্রীভূমিতে তুর্কির সামগ্রী বর্জনের ডাক দিল হিন্দু রক্ষী দল। শ্রদ্ধা ও আবেগময় পরিবেশে শ্রীভূমি শহরে 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপন। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিনগর গাঁও পঞ্চায়েতে কোচ রাজবংশী উন্নয়ন পরিষদের তহবিলের অধীনে চিলারায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অসমের অতি প্রাচীন এবং সাহসী জনগোষ্ঠীর মহাপ্রতাপী সেনাপতি বীর চিলারায়ের স্মৃতি রক্ষার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে প্রয়াস হাতে নিয়েছেন তা অতি গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে বিভিন্ন দলীয় এবং জনসাধারণের কর্মসূচি বাস্তবায়নে এই ভবনটি সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ রাজবংশী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কুমার প্রণব নারায়ণ দেব, জেলা পরিষদের সদস্য বিজয়তা মাহাতো, মণ্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা, গুঞ্জন কর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনোদ শর্মা এবং কাছাড় জেলা কোচ রাজবংশী সম্মেলনের সভাপতি রাজীব রাজবংশী প্রমুখ। আমার কোচ রাজবংশী বিলাক বরাক উপত্যকার বহুতখন গাঁৱত কোনো গাঁও আছে য'ত একদম কমপ্লিট ৰাজবংশী গাঁও আছে, কোনো গাঁও আছে য'ত বিভিন্ন জনগোষ্ঠীৰ লগত একেলগে আমি আছো। কিন্তু আমি দেখা পাইছো যে আজি প্ৰথমবাৰ এই কাউন্সিল হোৱাৰ পিছত আমাৰ যে ডেভেলপমেণ্ট কাউন্সিল মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বে আমাৰ চৰকাৰ অহাৰ পিছত যেতিয়া এই কাউন্সিল হয়েছে আর কাউন্সিলের মাননীয় সভাপতি আমার কুমার প্রণব নারায়ণ দেব ডাঙৰীয়া প্রথমবার এটা পদক্ষেপ গ্রহণ করেছে যে আমার চিলারায় ভবন অসমৰ সংৰক্ষণ জিলাত অনুষ্ঠিত হৈ আছে আর তার লগতে এই কাছাড় জেলায় বরাক উপত্যকার সংযোগ কৰিব পাৰিছে। আমার কারণে এইটো অত্যন্ত আনন্দের, কারণ আমি জানো যে চিলারায় প্রথমবার আজি নজনা কোনো মানুহ অসম নৰ্থ ইষ্টৰ ভাৰতবৰ্ষৰ নাই। এনেকে এজন বীৰত্ব সাহসিক ব্যক্তি যাৰ নেতৃত্বত যি অসমৰ শাসন ব্যৱস্থা আছিলে, অসমক আগুৱাই লৈ যাবৰ কাৰণে তেওঁ কাম কৰিছিল। আৰু সেই সময়ৰ পৰা এই চিলাৰাই যেতিয়া অসমৰ এই কোচ ৰাজবংশী ৰজা আছিলে, এই সময়তে এই তেওঁ সৈন্য সামন্ত হিচাপে ইয়াতে অহা মানুহ, এই মানুহবিলাকে আজি আমাৰ এই ডাঙৰ ডাঙৰ গাঁও ইয়াতে হৈছে। কিন্তু ইমান দিনৰ পৰা এই যে চৰকাৰী অনুদান আমি পাই আছো, কিন্তু চৰকাৰী কোনো প্ৰকল্প আমাৰ কাৰণে হ'ব এনেকৈ এই ৰাইজে কেতিয়াও ভবা নাই। আজি 2,20,00,000 টকাৰে ইয়াতে চিলাৰায় ভৱনৰ আমি ভিত্তিপ্ৰস্তর স্থাপন কৰিছো, ফাউণ্ডেশ্যন দিছো। এইটো আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা। আৰু আমাৰ সভাপতি ডাঙৰীয়াই কৈছে যে আমাৰ এই যে ভৱন নিৰ্মাণ হ'ল তাৰ কি কাম হ'ব, আমাৰ সাংস্কৃতিক কাৰ্যক্ৰম, সামাজিক কাৰ্যক্ৰম, বাকী এই এৰিয়াৰ ৰাইজে তাৰ যি কাৰ্যক্ৰম তাতে আমি কৰিব পাৰোঁ। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা হ'ল যে ইয়াত থকা কোচ ৰাজবংশী কেৱল নহয়, আমাৰ ইয়াত থকা বিভিন্ন জাতি ভাষা গোষ্ঠীৰ যিবোৰ মানুহ আছে, চিলাৰাই বীৰ চিলাৰাই যে ৰজা চিলাৰাই তেওঁৰ জীৱনৰ যে বিষয়, সেই বিষয়বিলাক আমি অলপ ইয়াত অধ্যয়ন কৰিব পাৰোঁ, সেই বিষয়ে আমি জানিব পাৰোঁ। তেওঁৰ যেনেকৈ বীৰত্ব, তেওঁৰ যেনেকৈ সাহসিকতা আছিলে, সেইবিলাক যাতে আমি আমাৰ নেক্সট প্ৰজন্ম, আমাৰ অহা প্ৰজন্মবিলাক আমি যাতে ক'ব পাৰোঁ, তেওঁলোকক জনাব পাৰোঁ। মই ভাবোঁ আটাইতকৈ যি ডাঙৰ কাম, এই কামটো আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ। আজিৰ দিনত মই আমাৰ এই বিধানসভা সমষ্টি, আগতে এইটো মোৰ সমষ্টিতে নাছিলে, ডিলিমিটেশ্যনৰ পিছতে এইটো লক্ষীপুৰ সমষ্টিত সোমাইছে। আৰু মই সভাপতি ডাঙৰীয়াক ধন্যবাদ জনাওঁ যে এটা ডাঙৰ প্ৰজেক্ট আমাৰ এই বিধানসভালৈ দিছে, আমাৰ ইয়াত ৰাইজৰ কাৰণে দিছে। আৰু মই ভাবোঁ যে এইটো খালি হৰিনগৰে নহয়, আমাৰ বৰাক উপত্যকাত বৰাক ভেলী
যিমান কোচ মানুহ আছে, যিমান কোচ ৰাইজ আছে, সবে আমি ইয়াৰ পৰা আমাৰ যে কাম, আমাৰ যে তেওঁ লগতে কৈছে এইটো আমাৰ কাৰ্যালয় হিচাপে থাকিব। আৰু মই অনুৰোধ কৰোঁ সভাপতি ডাঙৰীয়া, অধ্যক্ষ ডাঙৰীয়া, যে ইয়াৰ লগে লগে আমি জিলাৰায়ৰ ওপৰত যি জীৱনীৰ ওপৰত যি কিতাপ আছে, যি বুক আছে, তাতে যাতে আমাৰ এইবিলাকো ইয়াতে লাইব্ৰেৰীৰ নিচিনা যাতে ইয়াতে থাকে, যাতে আমাৰ নেক্সট জেনারেশন এইটোৰ পৰা কিবা আমি জানিব পাৰো, শিকিব পাৰো। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মণিপুর সীমান্তের জিরিঘাট থেকে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিরিঘাট বাজারে মণিপুরের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে 6000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। কালোবাজারে ট্যাবলেটগুলোর মূল্য প্রায় 1.8 কোটি টাকা। ট্যাবলেটগুলি ড্রাগ ডিরেক্টর কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল এবং নিশ্চিত করা হয়েছিল যে এটি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। তিনি বলেন, মাদকগুলি প্রতিবেশী মণিপুর থেকে বিক্রির জন্য আনা হয়েছিল। শ্রীভূমিতে তুর্কির সামগ্রী বর্জনের ডাক দিলেন হিন্দু রক্ষী দল। ভারতের প্রতি তাদের বিশ্বাসঘাতকতা তৎসঙ্গে পাকিস্তানকে সমর্থন করায় তুর্কির বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। কোনো অবস্থায় ভারতের বাজারে তুর্কির সামগ্রী নয়, এমনটাই হুঁশিয়ারি দেন তারা। বিশেষ করে তুর্কির উৎপাদিত ফল, আপেল দোকান থেকে ফেলে দিয়ে কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেন। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজি শ্রীভূমি জেলাত হিন্দু রক্ষী দল একটি হাতত কার্য লৈছে, যেটো হলো তুর্কির পৰা যেবিলাক সামানায় এইটো আজি বৰ্জন কৰিব লাগিব। যে তুৰ্কীত যেতিয়া ভূমিকম্প হৈছিল তেতিয়া ভাৰতে তুৰ্কীত সাহায্য কৰিছিল, মেডিচিন থেকে দৰিয়া, ওষুধ পাতি থেকে দৰিয়া, আহাৰ থেকে দৰিয়া, ইমান সামগ্ৰী দিয়া তুৰ্কীত সাহায্য কৰিছিল। কিন্তু এই তুৰ্কী ভাৰতৰ লগত বিশ্বাসঘাত কৰিছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতে হিন্দু ৰক্ষী দল শ্রীভূমি জেলাত ওলাইছে, যাতে যেতিয়া তুৰ্কীত যে সামগ্ৰী আছে, আপেল আছে বা আরো আদার্স যে যে সামগ্ৰী আছে, আজিৰ পৰা কালিৰ পৰা যদি এইটো মার্কেটত থাকে হিন্দু রক্ষী দলে পদক্ষেপ নিব। আজি হিন্দু রক্ষী দল যেতিয়া ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর কাছে অনুরোধ করেছে যে আজিৰ পৰা যে সামগ্ৰী আছে আপুনি এইটো খতম করে দিয়ক, নাহলে কালি হিন্দু রক্ষী দল পদক্ষেপ নিব। আর মানুষ জনসাধারণের কাছে আমি এইটো অনুরোধ করছি যে তুর্কি আমার ভারতের এগেইনস্ট করেছে, এই তুর্কির যা সামগ্রী আছে সবে এইটো বয়কট করো। এটি আজকে আমার মূল দাবি এইটো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। শ্রদ্ধা এবং আবেগময় পরিবেশে শ্রীভূমি শহরে 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপন হল সোমবার। শম্ভু সাগর উদ্যানে শহীদ মিনারে সকলের দিক থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক দল, শিল্পীরা, বিভিন্ন সামাজিক সংগঠন ইত্যাদি কর্মকর্তারা মাল্যদান এবং পুষ্পার্ঘ্য দিয়ে একাদশ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন শহর সমিতি কার্যক্রমের আয়োজনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। আয়োজক কর্মকর্তারা ও শহীদদের স্মরণ করেন মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে। 19শে মের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন বহু বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনার পর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পড়ুয়ারা সহ অন্যান্যরা নাচে গানে শহীদের সম্মান জানান। সমান্তরালভাবে জেলা আয়ুক্তের বাসভবন সংলগ্ন শহীদ বেদিস্থলে ভাষা শহীদ দিবস পালন করেন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি শ্রীভূমি শাখার কর্মকর্তারা। মাল্যদানের মাধ্যমে একাদশ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন সংগঠন। ছিল আলোচনা সহ সাংস্কৃতিক কার্যক্রম, সংবর্ধনা অনুষ্ঠান। এদিন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কার্যক্রমের মাধ্যমে একাদশ ভাষা শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যে আজকে বাঙালির উপর অমুকরা করবে, অমুক জাতিগোষ্ঠী, অমুক, আরে সেই জাতিগোষ্ঠীকে আরেকটা বড় ভাষিক গোষ্ঠী আর আগ্রাসনের মধ্যে নিয়ে যাচ্ছে। এই যে সাংস্কৃতিক এবং ভাষিক আগ্রাসন, সেটা কিন্তু একটা সামগ্রিক ব্যাধি এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার এবং রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে সাংঘাতিক বিপজ্জনক। তাই বন্ধুগণ, আমরা সীমিত ক্ষমতা নিয়ে, সবাই সহযোগিতা নিয়ে এবং শহীদদের চেতনাকে আমাদের সাথী করে আগামী দিনের জয়যাত্রা অব্যাহত রাখবো। সেই সঙ্গে 1986 সালে করিমগঞ্জের বুকে জগন যিশু এবং পাতারকান্দিতে মণিপুরা বিষ্ণুপ্রিয়ার জন্য সুদর্শন সিনহা আত্মবলিদান দিয়েছেন। সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে এবং ভাষা সৈনিক হিসাবে। বন্ধুগণ, গতকাল বরাকের আওয়াজের পক্ষ থেকে আমি এই
সমানেত্রী সুভানী বিশ্বাস, শতরা এবং নিশিতরঞ্জন দাসকে আমাদের ভাষার সৈনিক সম্মান প্রদান করেছেন। তার জন্য বরাকের আওয়াজকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, মাতৃভাষা সুরক্ষা সমিতির আন্দোলন চালিয়ে যাবে, চলবে। পুলিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের অধিকার অর্জনের জন্য নিয়মিত যে আমাদের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তার মোকাবিলা করার জন্য, তার প্রতিবাদ করার জন্য এই সম্মেলন হয়েছিল। এবং আমরা জানি সেই 19-এর যে আন্দোলনটুকু হয়েছিল তার মূলে ছিল আরেকটি আন্দোলনের 21শে ফেব্রুয়ারি 1952 সালের বাংলাদেশের যে ভাষা আন্দোলনকারী থেকে যে চেতনা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, তার থেকেই 1961 সালে এই পরিণতি হয়েছিল। আমাদের শহীদত্ব বরণ করেছিলেন 11 জন। এবং আমরা এই যে চেতনাটুকু আমরা যাতে বহন করে নিতে পারি, আমাদের যে অঙ্গীকারটুকু, আমাদের ভাষার জন্য যে এতজন শহীদ হয়েছেন আমাদের অধিকার রক্ষার জন্য, এই স্মৃতিটুকু যেন আমাদের মনে থাকে এবং চেতনাটুকু যেন আমাদের থাকে।